হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা প্রথমে আজকে অধিবৃত্ত রিভিউ করব। ঠিক আছে? অধিবৃত্ত যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো রিভিউ করব। আমরা বিগত তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, আমি উপবৃত্ত নিয়ে কথাবার্তা বলছি, পরাবৃত্ত নিয়ে কথাবার্তা বলছি এবং সূত্রগুলো তোমাদের দেখায় দিছি। ওকে, সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অধিবৃত্ত ক্লাস। আর আজকের ক্লাসে আমি মেইনলি যে কাজটা করব, আমি আজকের ক্লাসে তোমাদের অধিবৃত্তের সূত্রগুলা একটু রিভিউ দিব। হ্যাঁ বস, আমি ভালো আছি। তোমরা সবাই বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও দ্রুত। যারা আমি বলছিলাম ফুল চ্যাপ্টারটা আমরা এখানে দিয়ে দিব, লাইভ করায় দিব আমার প্রাইভেট। সো কোনিক লাইভ যেটা এর ভিতর একটা বা দুইটা লেকচার তোমরা পাও নাই, ওই লেকচারগুলো আমি পাবলিক করে দিব, সমস্যা নেই। আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিক করে দিব যাতে করতে পারো কোনিকের। সো ফিল ফ্রি টু শেয়ার করতে থাকো আর ক্লাসে জয়েন করে ফেলো সবাই, বন্ধুদের মেনশন দিয়ে দাও। আজকে আমরা অধিবৃত্ত স্টার্ট করব অধিবৃত্ত। ওকে, ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে জয়েন করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একদম শেষ পর্যন্ত থাকবা, শেষ পর্যন্ত থেকে তোমরা এই 1-1.5 ঘন্টা ক্লাস হবে, তোমরা শেষ পর্যন্ত থেকে একদম অধিবৃত্তটা ক্লিয়ার করে নাও। ওকে, অধিবৃত্তটা ক্লিয়ার করে নিবা আজকে। সো অস্থির প্লাপাইন, লেটস স্টার্ট। ওকে, সো বন্ধুদের মেনশন দিতে থাকো আর আমরা শুরু করি আমাদের ক্লাস। আচ্ছা, অধিবৃত্তের ক্ষেত্রে আমি বলছিলাম, আমি একটা খুব সহজ বিষয় এইভাবে বলছিলাম যে আমাদের একটা পরাবৃত্ত আছে, এখানে একটা পরাবৃত্ত আছে। এই পরাবৃত্তটা যদি এইভাবে লাগে তাহলে হয়ে যায় উপবৃত্ত। এমনি দুষ্টামি করে, আর যদি এরকম স্কিপ করে যায় তাহলে এই যে শেপটা আছে এই শেপটাকে বলি কি আমরা অধিবৃত্ত বলি। এই যে শেপটা আছে এই শেপটাকে যে অধিবৃত্ত। সো অধিবৃত্ত শেপটা কেমন? অধিবৃত্ত শেপটা হয় আমাদের এইরকম, আমাদের দুইটা অক্ষ থাকে। অক্ষ থাকে, একটা অক্ষ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আর একটা অক্ষরে বলি আমরা অনুবন্ধী অক্ষ বা আর অক্ষ বলি। একটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আরেকটাকে বলি আমরা অনুবন্ধী অক্ষ বা আর অক্ষ। অনুবন্ধী অক্ষ বা আর অক্ষ, যেমনটা বলতেছিলাম তোমাদের হাত হয়ে গেছে, ক্রস হয়ে গেছে, এই হচ্ছে আমাদের একটা আকার। আর আবার এখানে আরেকটা আমরা একটু চিত্র এঁকে ফেলি, এই হচ্ছে আমাদের আরেকটা আকার। ওকে, এই হচ্ছে আমাদের আরেকটা আকার। এই দুই রকমের দুইটা অধিবৃত্ত আমাদের হতে পারে, আকারটা এই দুই টাইপের হতে পারে। ওকে, এই একটা টাইপের হয় আর এই একটা টাইপের হয়। এই ক্ষেত্রে প্রথম যে ক্ষেত্রটা আছে, প্রথম ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ। চিত্রের ক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষ হচ্ছে আর এইটা হচ্ছে কি আমাদের অনুবন্ধী অক্ষ। সবাই ভালো করে একটু দেখে নাও, ওইটা হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ। এই চিত্রটার সমীকরণ একটু ভালো করে দেখো, x আর এইটা y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আমরা স্ট্যান্ডার্ড আমরা সবাই দুই দেখে ফেললাম। ওকে, সবাই বলো স্ট্যান্ডার্ড, বলো তো বাবারা আমাদের দুইটা একটু বলো, ঝটপট বলো। আমরা দুটো স্ট্যান্ডার্ড কোণিকের দুটো স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা আদাব, সালাম এবং নমস্কার। এখন দেখো, এই যে আমি যদি বলি এই যে কণিকটা আছে, এই কণিকের আমরা যদি বিশেষ রাশিগুলো নির্দেশ করি তাহলে একই নির্দেশ করবে। একটু ভালো করে বলো তো, একই নির্দেশ করে আমি কি করব, এইখানে একটা স্পর্শক আঁকবো, এই রেখা বরাবর যদি একটা স্পর্শক আঁকি, একটু ভালো করে দেখবা, এইখানেও একটা সমান্তরাল স্পর্শক আঁকবো। ওকে, আর মূল বিন্দু দিয়ে একটা রেখা আঁকবো, যেটাকে আমরা বলি কি বলি, এটাকে আমরা বলি অসীম তট রেখা। এটাকে আমরা বলি কি অসীম তট রেখা। এই যে
এটাকে বলি কি আমরা অসীম তটরেখা, যেটা কণিককে অসীমে গিয়ে ছেদ করবে, কিন্তু বাস্তবে ছেদ করে না, অসীমে গিয়ে ছেদ করবে। ঠিক আছে, এইটাকে বলি কি আমরা, দেখো একটু ভালো করে, এইখান থেকে এইখানে যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা আছে একটা আয়তাকার ফর্ম আমাদের আসতেছে, এইখান থেকে এইখানে দূরত্বকে বলি আমরা a, আর এই যে y অক্ষ বরাবর যে ডিসটেন্সটা কভার করছে সেটাকে বলি কি আমরা b, সেটাকে বলি কি আমরা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আর r অক্ষের দৈর্ঘ্য। এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে a, আর এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে a, আর সেম ওয়েতে এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে b, এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে b। সবাই বলো ক্লিয়ার কিনা, একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার। আমি যে কথাটা বললাম এই কথাটা ক্লিয়ার কিনা, সবাই একটু ঝটপট বলো। কথা ঠিক আছে? একটু বলো তো লাইভ ক্লিয়ার আছে কিনা, একটু ঝটপট বলো। হ্যালো হ্যালো, সবাই একটু ঝটপট বলো কথা ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার শুনতেছো কিনা, একটু বলো, একটু বলো কথা ঠিক আছে না কাটতেছে, একটু বলো তো বাবা। হ্যালো, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যালো 1 2 3 চেক, ক্লিয়ার, গুড। আচ্ছা, সেম ওয়েতে আমি যদি এইখানে একটা স্পর্শক আঁকবো, এইখানে একটা স্পর্শক আঁকবো, আর মূল বিন্দুগামী একটা কি রেখা আঁকবো, মূল বিন্দুগামী একটা রেখা আঁকবো, ছেদ করবে, যেটাকে আমরা রেখা, আমি এটা বলে দিব তোমাদের নাম কি, রেখা। যেই বিন্দুগুলোতে ছেদ করতেছে এইখান থেকে এতটুকু দূরত্বকে আমরা বলবো a, আর এইখান থেকে যে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আমরা বলবো b হিসেবে। সেম এই ক্ষেত্রেও এতটুকু b, এতটুকু b, আর বাকিটা হচ্ছে কি a। আমরা যে যে ab যে ধরলাম এই ab টাকে চিনে ফেললাম। বলো সবাই একটু বলো, এই যে ab যে কথাটা বললাম এই কথাটা বুঝতে পারছি কিনা, সবাই একটু ঝটপট ক্লিয়ার করো স্যারকে, সবাই একটু ঝটপট স্যারকে ক্লিয়ার করো, বুঝতে পারছো কিনা। গুড, সবাই আমরা বুঝে, এখন আমরা প্রত্যেকটা আইটেম দেখে দেখে একদম সলভ করি, প্রত্যেকটা আইটেম আমরা সলভ করি। সো এই ক্ষেত্রে আমাদের কেন্দ্র কি 0 0, এইখানেও কেন্দ্র কি 0 0, মূল বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, মূল বিন্দুটা কি হচ্ছে আমাদের কেন্দ্র। এখন দেখো উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, কেন্দ্রিকতা যেটাকে আমরা কি ই নামে চিনি, ই নামে চিনি, উৎকেন্দ্রিকতা। এই সমীকরণের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হবে একটু ঝটপট বলো তো। এই সমীকরণটার ক্ষেত্রে যদি x অক্ষ আমাদের প্রধান অক্ষ হয় তাহলে উৎকেন্দ্রিকতা E equals to 1 plus root over b square by s square, আর এই ক্ষেত্রে জাস্ট খালি a আর b এর অবস্থানটা চেঞ্জ হবে। ঠিক আছে, E equals to root over 1 plus s square by b square, এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। আমরা পেয়ে গেলাম উৎকেন্দ্রিকতার মান, আমরা পেয়ে গেলাম উৎকেন্দ্রিকতার মান। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা যে আইটেমটা দেখব উৎকেন্দ্রিকতার পর আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে কি আমাদের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। x অক্ষে যে আর অক্ষের দৈর্ঘ্য, তাহলে বলো তো আর অক্ষের দৈর্ঘ্য কত, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এই ক্ষেত্রে 2a, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি, যেটা হচ্ছে আমাদের এই যে y অক্ষ বরাবর যে দূরত্বটা আছে 2b, আর এই ক্ষেত্রে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, r অক্ষ হয়ে যাবে কি, আর অনুবন্ধী অক্ষ হয়ে যাবে কি 2a। ঠিক আছে, আমরা একটু বেসিক ক্লাসে সবগুলা সূত্র কিভাবে আসছে প্রমাণ করায় দিছি, এখন আমরা দেখব একটা ফিগার দেখে, একটা চিত্র দেখে কিভাবে সূত্রগুলা মনে রাখা যায়, চিত্র দেখে কিভাবে মনে রাখা যায়। তারপর দেখো আমি যদি বলি আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ, সমীকরণ এই ক্ষেত্রে যায়, আর x অক্ষের সমীকরণ হচ্ছে y equals to 0, এই ক্ষেত্রে আর অক্ষ হচ্ছে কি আমার y অক্ষ, তার মানে কি x equals to 0। সেম ওয়েতে অনুবন্ধী অক্ষের সমীকরণ কি হবে, অনুবন্ধী অক্ষের, অনুবন্ধী বলতো অনুবন্ধী অক্ষের সমীকরণ এই ক্ষেত্রে কি আমাদের y equals to 0। সবাই বলো এতটুকু তুলতে পারছো কিনা, সবাই এতটুকু খাতায় তুলতে পারছো বলো তো বাবারা,
বাবা একটু ঝটপট বলো সবাই। আর অক্ষ অনুবন্ধী অক্ষ। এনিওয়ান সবাই একটু খাতায় তুলে বলো ডান। খাতায় তুলে বলো ডান, তাহলে আমি মুছে দিব, মুছে দিয়ে নতুন করে লিখব। সবাই একটু খাতায় তুলে বলো ডান। খাতায় তুলে বলো ডান। যাদের ক্লাস ভালো লাগতেছে একদম শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও ক্লাসটা করতে পারে। ওকে, যাতে করে তোমার বন্ধুরাও ক্লাসটা করতে পারে। সবাই তুলতে পারছি বলো তো বাবারা? অস্থির পোলাপাইন কই? অস্থির পোলাপাইন কই? সবাই তুলছি? একটু ঝটপট বলো। আশা করি সবাই তুলে ফেলছো। আমরা এখানে 1 2 3 4 5 6 7 7টা আইটেম দেখে ফেলছি। আমরা এখানে 7টা আইটেম দেখে ফেলছি। আরো 7টা আইটেম আমরা দেখব। ওকে, আরো 7টা আইটেম আমরা দেখব। আচ্ছা, সো আমরা একটু এখন মুছি। কেন্দ্র দেখলাম, এগুলো দেখলাম, এখন আমরা এটা একটু মুছে দেই। মুছে আমরা পরবর্তী যে আইটেমগুলো আছে পরবর্তী আইটেমগুলো লিখি একটা একটা করে। চিত্র দেখে দেখে পরবর্তী আইটেমগুলো আমরা লিখব এখন। আচ্ছা, পরবর্তী আইটেমের ক্ষেত্রে বলতো, পরবর্তী আইটেমে হচ্ছে আমার শীর্ষের স্থানাঙ্ক। এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? আমরা লিখব শীর্ষ। শীর্ষের স্থানাঙ্ক কি বলতো? প্লাস মাইনাস a0। এই দেখো এখানে a0। এই ক্ষেত্রে আমাদের শীর্ষটা কি হয়ে যাবে? শীর্ষ হয়ে যাবে আমাদের 0 প্লাস মাইনাস b। 0 প্লাস মাইনাস b। এখানে শীর্ষ হচ্ছে প্লাস মাইনাস a0, এই ক্ষেত্রে শীর্ষবিন্দু হয়ে যাবে 0 প্লাস মাইনাস b। ওকে, দেন দেখো শীর্ষের পরে আমরা যে আইটেমটা দেখব সেটা হচ্ছে ফোকাস। সেটা হচ্ছে ফোকাস। ফোকাস বা উপকেন্দ্র। এইখানে উপকেন্দ্র একটা, এইখানে উপকেন্দ্র একটা। এইটা আমাদের যে উপবৃত্ত ছিল, উপবৃত্তের মতোই সেম সূত্র দুটো থাকবে। উপবৃত্তের মতোই সেম সূত্র দুটো থাকবে। ফোকাস হচ্ছে যে প্লাস মাইনাস a0। এই ক্ষেত্রে কি 0 প্লাস মাইনাস be। 0 প্লাস মাইনাস be আর প্লাস মাইনাস a0। দ্বিকাক্ষ রেখা রেখা একটু ভালো করে দেখবা। দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখাটা কি? আমার এইখানে একটা দ্বিকাক্ষ রেখা থাকবে, এইখানে একটা দ্বিকাক্ষ রেখা থাকবে। ওকে, দ্বিকাক্ষ রেখার সমীকরণ হচ্ছে প্লাস মাইনাস a/e0। সেম ওয়েতে এই ক্ষেত্রে সমীকরণটা হয়ে যাবে কি? প্লাস মাইনাস b/e। 0 প্লাস মাইনাস b/e। সবাই এই পর্যন্ত সবাই লিখে ফেলো। দ্বিকাক্ষ রেখা পর্যন্ত লিখতে পারছো কিনা সবাই খাতায় তুলো। আমরা একটু সূত্রগুলো রিভিউ করতেছি। দ্বিকাক্ষ রেখা পর্যন্ত তুলতে পারছি কিনা সবাই বলো। সবাই বলো তো। গুড। আচ্ছা, সবাই একটু ঝটপট বলো। সবাই একটু ঝটপট বলো। আচ্ছা, তারপর দেখো আমরা এখান থেকে লিখে ফেলবো দ্বিকাক্ষ রেখার সমীকরণ। দ্বিকাক্ষ রেখার সমীকরণ। এই চিত্রের ক্ষেত্রে সমীকরণটা কি হবে? x প্লাস মাইনাস a/e। এখানে কি হবে? y প্লাস মাইনাস b/e। আমরা জাস্ট কি করতেছি? গুলো শুরু করে দিব। ওকে, দ্বিকাক্ষ রেখার সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? এই যে আমাদের ফোকাস দিয়ে যে লম্বগুলো আঁকা যায়, ফোকাস দিয়ে যে লম্বগুলো আমরা আঁকতে পারি, সেটা কি হয়ে যাবে বলো তো? সেটা হয়ে যাবে x প্লাস মাইনাস a/e আর এই ক্ষেত্রে কি y প্লাস মাইনাস be। ওকে, এখন দেখো আমরা আরেকটা লিখব ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ফোকাস দ্বয়ের দূরত্ব সেটা কি? ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a/e। এই ক্ষেত্রে কি 2be। নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখা দ্বয়ের দূরত্ব, রেখা দ্বয়ের দূরত্ব কত হয়ে যাবে বলো তো? নিয়ামক রেখা দ্বয়ের দূরত্ব হয়ে যাবে কি 2a/e। এই ক্ষেত্রে হয়ে যাবে কি 2b/e। এই সূত্রগুলো আমাদের কিন্তু উপবৃত্তের মতো সেম সেম রয়ে গেছে। উপবৃত্তের মতো সেম সেম রয়ে গেছে। সো আমাদের এখানে একটু ভালো করে চিত্র দুইটা বুঝতে হবে। চিত্র দুইটা বুঝে কোন চিত্রের জন্য কেমন সূত্রগুলো অ্যাপ্লাই হবে সেই বিষয়টা একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। সবাই বলো তো বুঝতে পারছো কিনা?
বলো বুঝতে পারছো কিনা? ওকে, সবাই একটু ঝটপট বলো। আমার কি নেট করতেছে? একটু আমাকে জানাবা। নেটে কি ডিস্টার্ব করতেছে স্যার? ওকে, সো আমরা এই সূত্রগুলো দেখে ফেললাম। আমাদের আর মাত্র কয়েকটা সূত্র বাকি আছে। সেই সূত্রগুলো চলো আমরা ঝটপট ঝটপট সূত্রগুলো একটু আমরা ঝটপট দেখে ফেলি। আজকে ইন্টারনেটে প্রচুর ডিস্টার্ব করতেছে না স্যার? ইন্টারনেট স্পিডের উপর তো আর আমার হাত নাই, কি আর করবো বলো? একটু কষ্ট করে ক্লাসটা করে ফেলো। সো আমরা এই সূত্রগুলো দেখে ফেললাম। এই সূত্রগুলোর পর আমরা চলে যাব আমাদের পরবর্তী বাকি যে সূত্রগুলো আছে সেগুলোর জন্য। আর কয়েকটা মাত্র আইটেম বাকি আছে, আইটেমগুলো একটু ঝটপট দেখে ফেলো। আর মাত্র আমাদের একটা আইটেম বাকি, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোমাদের এই ক্ষেত্রে দুইটা সূত্র শিখতে বলছিলাম গত ক্লাসে। একটা তো জানো তোমরা যে 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a, এই ক্ষেত্রে কি 2a স্কয়ার বাই b হবে। আরেকটা কি বলছিলাম, 2e ইনটু উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। এই সূত্রটাও আমি তোমাদের শিখিয়ে দিলাম এক্সট্রা হিসেবে। 2e ইনটু উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব যেটা আছে সেটা দিয়ে আমরা এটা বের করতে পারি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা সেভাবেও বের করতে পারি। সো এই পর্যন্ত আমরা সবাই দেখে ফেললাম। এই পর্যন্ত আমরা কাজগুলো দেখে ফেললাম। আমরা চলে যাব একটা প্রবলেম দেখব। একটা প্রবলেমে সবগুলা যে আইটেম আছে সবগুলা আইটেম আমরা সলভ করব। একটা উদ্দীপক থেকে আমরা সবগুলা আইটেম সলভ করব। ওকে, চলো সবাই একটু খাতায় তুলে বলো তো বুঝতে পারছো কিনা। সবাই একটু খাতায় তুলে বলো বুঝতে পারছো কিনা। একটু ঝটপট বলো বুঝতে পারছো কিনা। সবাই একটু ঝটপট বলে ফেলো বুঝতে পারছো কিনা। সবাই একটু ঝটপট বলো বুঝতে পারছো কিনা স্যার। ওকে, নেক্সট আমরা এটাও মুছে দেই। আমরা এখন আমরা চলে যাব আমাদের লাস্ট আরেকটা আইটেম একটু পরে। আমরা সেই আইটেমটার নাম হচ্ছে অসীম তটের সমীকরণ। দেখো এই অসীম তটের সমীকরণটা নিয়ে তোমাদের যে বিভিন্ন বইগুলো আছে বিভিন্ন বইগুলোতে একটা কনফিউশন আছে। সো এই কনফিউশনটা আমরা কিভাবে দূর করতে পারি অসীম তট রাখার জন্য, যে টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। আমাদের যে ডান পক্ষে 1 থাকে না, এই 1 কে তোমরা 0 ধরে ফেলবা। তাহলে দেখো অসীম তট রেখার সমীকরণ একদম সুন্দরভাবে বের হইতেছে। তাহলে দেখো তো কি পাই আমরা, x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার বাই b স্কয়ার। সেখান থেকে দেখো y স্কয়ার ইকুয়ালস টু কি পাও, y স্কয়ার ইকুয়ালস টু পেয়ে যাও তোমরা b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার। সেখান থেকে y ইকুয়ালস টু কি পেয়ে যাও, প্লাস মাইনাস bx বাই a, bx বাই a, এটাই তোমার সমীকরণ b বাই ax। ওকে, প্লাস মাইনাস b বাই ax। সেম দেখো তুমি যদি এইটার ক্ষেত্রে করো y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু কি ধরবো 0, প্লাস মাইনাস bx বাই a চলে আসবে।
স্যার তাহলে কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয়? এই যে আপনি বলতেছেন এটা আমাদের অসীম তট রেখা, আপনি বলতেছেন এটা অসীম তট রেখা, তাহলে কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয়? কনফিউশনটা হয় হচ্ছে কিছু কিছু বইয়ে দেয়া থাকে কি যে y স্কয়ার বাই s স্কয়ার মাইনাস x স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে এই 1 এর পরিবর্তে যদি আমরা 0 ধরি তাহলে দেখো আমরা y স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো? a স্কয়ার x স্কয়ার বাই b স্কয়ার। সেই ক্ষেত্রে y ইকুয়ালস টু প্লাস মাইনাস ax বাই b থাকে। তখন যখন y স্কয়ারের নিচে s স্কয়ার, ঠিক আছে? তোমরা সেফ যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে যে আমাদের যে সমীকরণের ডান পক্ষ আছে, ডান পক্ষকে আমি শূন্য ধরে ফেলবো। এটাই সমীকরণ, y এর যে মানটা আসবে সেটাই আমাদের সমীকরণ। সবাই ঠিক করে দেয়া বলো, বুঝতে পারছো কিনা?